উচ্চতর গণিতের প্রথম পত্রের আমরা কোর্স শুরু করছিলাম, যেটা সরলরেখা দিয়ে। তোমাদের ফ্রি কোর্স চলছে, যেটা হচ্ছে সরলরেখা দিয়ে শুরু করছিলাম। আমরা 3F পর্যন্ত শুরু করছি। যারা আমাদের আগের ক্লাসগুলো মিস করছো, তারা আমাদের ইউটিউবে সিআরডেমির ইউটিউবে সিআরডেমি লিখে সার্চ দিবা, ইউটিউবে যে সেখানে সিআরডেমির ম্যাথের প্লে লিস্টে তোমরা আগের ভিডিওগুলো পেয়ে যাবে। আমরা 3F এর আজকে 3Fটা শেষ হয়ে যাবে, তারপর 4G করব। 4G শেষ হয়ে গেলে 3G করব। 3G শেষ হয়ে গেলে আমাদের সরলরেখা শেষ হবে। সরলরেখা শেষ হলে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব, মানে অন্তরীকরণ শুরু করব। তো তোমাদের জন্য এটা একটা নিউজ থাকলো, আমরা সামনের সপ্তাহে আর 2টা ক্লাস করলে, আজকের পরে আরো 2টা ক্লাস করলে আমরা সরলরেখা শেষ করে ফেলবো। আর সরলরেখা শেষ হয়ে গেলেই এরপরে আমরা কি শুরু করব? অন্তরীকরণ শুরু করব। অন্তরীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তো অন্তরীকরণ খুব ভালোভাবে আমরা শেষ করব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখো আজকে আমি যে টপিকটা পড়াবো, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটা সরলরেখা, যদি একটা সরলরেখা থাকে একটা সরলরেখা থাকে, এই প্রথম সরলরেখার ঢাল যদি m1 হয় এবং দ্বিতীয় সরলরেখার ঢাল যদি m2 হয়, তাহলে আমরা দুইটা সরলরেখার মধ্যবর্তী ঢাল নির্ণয়ের সূত্রটা সেটা একটু মনে করে নিচ্ছি। তো দুইটা সরলরেখার মধ্যবর্তী ঢাল নির্ণয়ের সূত্র কি ছিল? একটু মনে করি যে প্রথম সরলরেখার ঢাল যদি m1 হয়, দ্বিতীয় সরলরেখার ঢাল যদি m2 হয়, তাহলে আমাদের tan phi বা tan থিটা যেটা বলো, m1 মাইনাস m2 অন প্লাস m1 ইন্টু m2, সামনে একটা কি হবে? প্লাস মাইনাস। আচ্ছা, তাহলে দুইটা সরলরেখার মধ্যবর্তী ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে tan phi। এখানে phi এর জায়গায় তুমি থিটাও দিতে পারো, xy যে দিতে পারো, যেটা ইচ্ছা। tan phi ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2। m1 টা কি ছিল? আমার প্রথম সরলরেখার ঢাল, আর m2 টা কি ছিল? দ্বিতীয় সরলরেখার ঢাল। তাহলে m1 মাইনাস m2 বাই অন প্লাস m1 ইন্টু m2। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা সরলরেখার মধ্যবর্তী ঢাল নির্ণয়ের সূত্র। সামনে একটা কি? অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, অবশ্যই প্লাস এবং মাইনাস দিতে হবে। তাহলে এখন আমরা ম্যাথে যাই। দেখো এখানে পুরা বোর্ড জুড়েই অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, পুরা বোর্ড জুড়েই আমাদের এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, এই সবগুলো সেম নিয়মের ম্যাথ, সেজন্য আমি সবগুলো একসাথে দিয়েছি। এই সবগুলো আমাদের সেম নিয়মের ম্যাথ, সেজন্য আমি সবগুলো একসাথে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এখানে আমাদের কি আছে একটু দেখি। দেখো 6,7 বিন্দুগামী দুইটি সরলরেখা, তাহলে এত বিন্দুগামী দুইটি সরলরেখা এত রেখার সাথে প্রত্যেকটি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাদের সমীকরণ নির্ণয় করো। দুইটি সরলরেখার সমীকরণ, তাহলে আমাদের কয়টি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে? দুইটি, যারা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো উপরেরটা 9-1 নাম্বার এবং 9-3 নাম্বার ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, এই জায়গায় সেম আছে, একটা বিন্দু দেওয়া আছে, এখানেও একটা বিন্দু দেওয়া আছে, এখানেও একটা বিন্দু দেওয়া আছে, এবং এই সরলরেখার সাথে প্রত্যেকটি, এই দুইটা সরলরেখা যেটা এ করতে হবে, এই দুইটা সরলরেখার প্রত্যেকটি কি করে? এই সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাদের সমীকরণ নির্ণয় করতে হবে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাদের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যেকবার আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? প্রত্যেকবার 45 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। আর এখানে দেখো 45 এর জায়গায় 60 আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা সরলরেখা দেওয়া আছে, দুইটা সেম ম্যাথ। আবার এই সরলরেখার সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 1,2 বিন্দু দিয়ে যায়।
এরূপ দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যারা 5,4 বিন্দু দিয়ে যায় এবং এত সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ম্যাথগুলো আমাদের সবগুলোই সেম। এখানে একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দু দিয়ে ওই সরলরেখাটা যায়। এখানে প্রত্যেকটা একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দু দিয়ে ওই সরলরেখাটা যায় এবং একটা সরলরেখার সাথে একটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটা 60 ডিগ্রি কখনো 45 ডিগ্রি। তাহলে দুইটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই ম্যাথগুলো পুরোটাই সবগুলো একই নিয়মের ম্যাথ। আমরা এখানে একটা বা দুইটা সলভ করব, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক দিব। একটা বা দুইটা সলভ করব, বাকিগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিব। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে হোমওয়ার্কগুলো বাসায় করতে পারো। এখন দেখো আমাদের এখানে যে ম্যাথটা আছে প্রথম, সেটা একটু দেখি। ওইখানে 9 এর যে প্রথম ম্যাথটা ছিল সেটাই, 6,7 বিন্দুগামী দুইটি সরলরেখা এত রেখার সাথে প্রত্যেকটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাদের সমীকরণ নির্ণয় করো। এখন আমি যে সরলরেখাটা নির্ণয় করব, এখানে তাদের সমীকরণ, আমাদের দুইটি সরলরেখা হবে, সেই সরলরেখার যেটা নির্ণয় করব সেটার ঢাল আমরা m ধরছি। সেটার ঢাল কি ধরছি? m ইকুয়াল m1 ধরে রাখলাম, বা m ইকুয়াল তোমরা m ই রাখতে পারো, সেটা সমস্যা নাই। তাহলে এত বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হবে? 6,7 বিন্দুগামী, 6,7 বিন্দুগামী, আর ঢাল কোনটা হচ্ছে? m ঢাল। এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হয়? y minus y1 equal m into x minus x1। তাহলে y minus y1, তাহলে y minus 6, সরি y1 হচ্ছে এখানে 7, y minus 7 into m x minus 6, এটা আমি একটা সমীকরণ নাম্বার দিলাম, এটা হচ্ছে 1। এখানে দেখো আমার এই সমীকরণটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, এই সমীকরণটাই নির্ণয় করতে হবে। এখন এই সমীকরণটা নির্ণয় করতে হলে আমার কি জানা নাই? এই সমীকরণটা নির্ণয় করতে হলে আমার জানা নাই হচ্ছে m এর মানটা। সেই m এর মানটা কিভাবে বের করতে হবে দেখো। সেই m এর মান বের করার জন্য এত সরলরেখার সাথে প্রত্যেকবার কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এত সরলরেখার সাথে প্রত্যেকবার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই সরলরেখার ঢালটা আমরা আগে বের করে নিই। আবার 3x plus 4y equal 11, 4y equal minus 3x plus 11, y equal minus 3 by 4, x plus 11 by 4। আচ্ছা, এই সরলরেখাকে যদি আমরা y equal mx m2x plus c এটার সাথে তুলনা করি, তাহলে এখানে আমার m2 এর ভ্যালু কি পাবো? m2 equal minus 3 by 4 আর c equal 11 by 4। 11 by 4 টা লাগবে না, আমার m2 লাগবে। তাহলে এই সরলরেখা থেকে দেখো, আর এখানে আমার কি দেওয়া আছে? এখানে এবং দেওয়া আছে এই ফাই ইকুয়াল কত ডিগ্রি দেওয়া আছে? 45 ডিগ্রি দেওয়া আছে। এখন আমরা কি জানি? tan phi সমান প্লাস মাইনাস m1 minus m2 on plus m1 m2। এখন দেখো, তাহলে আমরা phi এর ভ্যালু জানি, m1 সমান m ধরে রাখছি, আর m2 এর ভ্যালু তো এখানে বের করে ফেলছি। এই মানগুলো বসায় এখান থেকে যদি আমি m1 বা এই m এর মান বের করতে পারি, সেই m এর মান যদি 1 নম্বরে বসাইতে পারি, তাহলে আমার কাজ শেষ।
আচ্ছা, এখন দেখো আবার এখানে কি ছিল, tan phi, tan phi ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 অন প্লাস m1 m2। আমার এখানে m1 এর ভ্যালু কোনটা, m, আর m2 এর ভ্যালু এটা -3/4। তাহলে আমি phi এর ভ্যালু এখানে কত, 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2। m1 এর ভ্যালু বসালাম, m1 m2 এর ভ্যালু বসালাম। সেম ভাবে অন প্লাস m1 m2, m1 আর m2 ভ্যালু বসালাম। সেকেন্ড লাইনে এসে কি করছি দেখো, সেকেন্ড লাইনে এসে এখানে হরে কত আছে 4, এটার হরে মনে মনে 1 আছে, তাহলে 4 আর 1 এর লসাগু কত হবে, 4 হবে। এখন এই 4 m এর সাথে গুণ করলে 4m, মাইনাসে মাইনাসে প্লাস, 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, সেটা 3 এর সাথে গুণ করলে 3। সেম ভাবে এই দুইটার লসাগু কত হবে 4, ভগ্নাংশের যে যোগ বিয়োগ করার নিয়ম সেই নিয়মে করছি। তাহলে এখানে 4 প্লাসে মাইনাসে মাইনাস 3m। এখন দুইটারই হরে 4 আছে, দুইটারই হরে 4 আছে, তাহলে দুইটাই বাদ চলে গেল। বাদ চলে গেলে এখানে কি থাকে, 4m প্লাস 3, আর এখানে থাকে 4 মাইনাস 3m। সামনে একটা কি আছে, প্লাস মাইনাস আছে। এখন যদি আমি শুধুমাত্র পজিটিভটা নিই, পজিটিভটা নিলে এটাই পাশে চলে আসলো, এটার সাথে গুণ হয়ে গেলে 4 মাইনাস 3m ইকুয়াল 4m প্লাস 3। তাহলে m দুটো এক পাশে নিয়ে আসি, মাইনাস 3m মাইনাস 4m, 3 মাইনাস 4, তাহলে মাইনাস 7m ইকুয়াল মাইনাস 1, m ইকুয়াল 1 ডিভাইড 7। তাহলে m এর ভ্যালু আমরা একটা পাইলাম। আবার এখন আগে পজিটিভ নিয়ে কাজ করছি, এখানে পজিটিভ নিয়ে কাজ করছি, এখন নেগেটিভ নিয়ে কাজ করব। নেগেটিভ নিয়ে, তাহলে নেগেটিভ নিলে এখানে কি আসবে দেখো, এটা এখানে গুণ হয়ে গেলে 4 মাইনাস 3m, এখানে মাইনাস চলে আসলো, মাইনাস আসলে এই দুইটাই কি সাইন চেঞ্জ হয়ে যাবে না, তাহলে সামনে যদি একটা মাইনাস থাকে 4m প্লাস 3, তাহলে নেগেটিভ নিচ্ছি, সামনে মাইনাস আসছে। এখন কি করতে হবে দেখো, 4 মাইনাস 3m মাইনাস 4m মাইনাস 3, তাহলে এখানে কত আসবে, এটাই পাশে চলে আসলে মাইনাস 3m প্লাস 4m ইকুয়াল মাইনাস 3 মাইনাস 4, তাহলে m ইকুয়াল মাইনাস 7। তাহলে এখন এই m এর ভ্যালু একবার কোথায় বসাতে হবে, m এর ভ্যালু কোন নম্বরে বসাতে হবে, 1 নম্বরে। তাহলে 1 নম্বরে m ইকুয়াল 1/7 হলে y মাইনাস 7 ইকুয়াল 1/7, y মাইনাস 7 ইকুয়াল 1/7, m এর ভ্যালু বসাই ফেললাম 1 নম্বরে, y মাইনাস 7 ইন্টু 1/7, m এর ভ্যালু কত 1/7 যখন। আচ্ছা, তারপরে x মাইনাস 6, তাহলে এখানে 7y মাইনাস 49 ইকুয়াল x মাইনাস 6। তাহলে সবগুলো যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, x মাইনাস 7y প্লাস 49 মাইনাস 6 ইকুয়াল 0। সবগুলোকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে কি পাবো, x মাইনাস 7y প্লাস 43 ইকুয়াল 0। তাহলে m ইকুয়াল যখন 1/7, তখন আমরা একটা সরলরেখা পেলাম এটা। এখন m ইকুয়াল যখন, দেখো m এর আরেকটা ভ্যালু কি ছিল, m ইকুয়াল কিন্তু আরেকটা ভ্যালু -7 ছিল। তাহলে m ইকুয়াল -7 হলে, m ইকুয়াল যদি -7 হয় তাহলে কি পাবো, y -7 ইকুয়াল -7 ইন্টু x -6, y -7 ইকুয়াল -7x প্লাস 42, y প্লাস 7x সবগুলো যদি বাম পাশে নিয়ে আসি, -7 - 42 ইকুয়াল 0।
তাহলে 7x প্লাস y মাইনাস 49 ইকুয়াল 0। দেখো তো তোমাদের বুঝতে সমস্যা আছে কিনা। মনিরামি তো জয়েন করছে, আচ্ছা লিলিপুট শামিম জয়েন করছে। আমি ক্লাসটা পরে করতে চাই ভাই, এখন একটু কাজে বিজি আছি। তুমি যে কোনো সময় ক্লাসটা করতে পারবে। আচ্ছা রাবিয়া ইসলাম স্ক্রিনশট নিয়েছে, অনেকেই সালাম দিয়েছে তাদের মধ্যে রনি, আচ্ছা আনাবিয়া আহমেদ কুমিল্লা থেকে, লালমনিরহাট থেকে নির্বাণ চয়ন, আচ্ছা আর কে, মাহমুদ জামান, রাবিয়া ইসলাম স্ক্রিনশট নিয়ে নিয়েছে, আচ্ছা মিমমনি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাথটা একটু ভালো করে দেখো। ম্যাথটা একটু আবার প্রথম থেকে ভালো করে দেখে নাও, যাদের সমস্যা আছে সমস্যাগুলো ক্লিয়ার করে দিই। দেখো বলছে যেটা আচ্ছা এই বিন্দুগামী এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেই সরলরেখার ঢাল ধরে নিলাম কি m, তাহলে 6,7 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হবে, y - y1 ইকুয়াল m * x - x1। তাহলে এখানে এটা হচ্ছে x, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। তাহলে x1 এর জায়গায় y1 এর জায়গায় আমরা 7 বসালাম, x1 এর জায়গায় 6 বসালাম। এখন দেখো এখানে যে সরলরেখা দেওয়া আছে 3x + 4y = 11, এই সরলরেখা থেকে আমরা এর ঢালটা বের করে নিলাম। তাহলে ঢাল বের করতে গেলে আমার কোন ফর্মে যাইতে হবে, y = mx + c। তাহলে আমরা m কে m2 ধরলাম, ধরে এখান থেকে y = m2x, ওইখান থেকে m2 এর ভ্যালুটা বের করলাম। এখন আমরা সূত্র কি জানি, আর ফাই ইকুয়াল কত দেওয়া রয়েছে, এখানে অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 45 ডিগ্রি। তাহলে আমার এখানে tan phi এর সূত্রটা কি ছিল, আবার একটু দেখো। tan phi এর সূত্র ছিল প্লাস মাইনাস m1 - m2 on প্লাস m1 m2, m1 - m2 on প্লাস m1 m2। তাহলে tan phi এর ভ্যালু কত, 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি, m1 সমান আমরা প্রথমেই m ধরে রাখছিলাম, তাহলে প্লাস মাইনাস m মাইনাস 3/4 অন প্লাস m ইন্টু মাইনাস 3/4। m1 এবং m2 এর ভ্যালু বসালাম, এখান থেকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে এই লাইনটা আসলো। এখন দেখো এখানে প্লাস মাইনাস এসছে, তাহলে একবার পজিটিভ মান নিতে হবে আর একবার, আচ্ছা এখানে একটু নেগেটিভ নিতে হবে, একবার পজিটিভ নিতে হবে আর একবার নেগেটিভ নিতে হবে। তাহলে এখানে প্লাস নিয়ে একবার ক্যালকুলেশন করলাম, মাইনাস নিয়ে আরেকবার ক্যালকুলেশন করলাম। যখন আমরা ভ্যালুটা প্লাস নিছি তখন m এর ভ্যালু পাইছি 1/7, যখন ভ্যালুটা মাইনাস নিছি তখন পাইছি -1/7। তাহলে এই m এর ভ্যালুটা আমার এই সমীকরণটাই তো আমার ছিল যে সমীকরণ নির্ণয় করতে হবে। ওই সমীকরণে আমি কি জানতাম না, ওই সমীকরণে m এর ভ্যালু জানতাম না। কি জানতাম না, m এর ভ্যালু। সেই m এর ভ্যালুটা এই যে পজিটিভ এবং নেগেটিভ নিয়ে বের করে ফেললাম, সেই m এর ভ্যালু দুইটা এখানে বসাই দিলাম, বসালে আমার দুইটা সমীকরণ চলে আসলো। আচ্ছা ফারদিন ইসলাম বলছে কেতাবের বইয়ের ম্যাথ করান কি ভাইয়া। আচ্ছা আমরা হচ্ছে অক্ষরপত্র বইয়েরটা পড়াই, কিন্তু এই সবগুলো ম্যাথই তোমরা কেতাব স্যারের বইয়ে পাবে, এত টেনশন করার কিছু নাই, সবগুলো ম্যাথ কেতাব স্যারের বইয়ে আছে। এখন দেখো এর পরের যে ম্যাথটা আছে সেটা সেম ম্যাথই, এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব। এখন দেখো বলছে একই দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,4 বিন্দু দিয়ে যায় এবং x - y + 4 = 0 রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমার প্রথমে কি করতে হবে, প্রথমে আমার m = m1 ধরে নিলাম, ধরি m = m1। এখন কত বিন্দুগামী, 3,4, তাহলে 3,4 বিন্দুগামী, 3,4 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি হবে,
m ঢাল হলে সরলরেখার সমীকরণ y minus y1 equal m into x minus x1। এখানে y minus y1 এর ভ্যালু কত 4, y1 এর ভ্যালু 4 আর x1 এর ভ্যালু কত এখানে m into x minus x1, x1 এর ভ্যালু 3। তাহলে এই সমীকরণ আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এই সমীকরণে আমাদের m এর ভ্যালু বসাতে পারলেই আমার যে সমীকরণ দুইটা এখানে নির্ণয় করতে বলছে সেটা পেয়ে যাব। এখন দেখো এখানে আরেকটা সরলরেখা দেওয়া আছে x minus y plus 4 equal 0। এটা একটু ভালো করে দেখো, ইকুয়াল এখানে 0 আছে, x minus y plus 4 equal 0। তাহলে এখান থেকে আমরা y equal কি পাবো, y টা যদি এই সাইডে নিয়ে যাই তাহলে প্লাস y হবে, y equal x plus 4। এই সমীকরণকে যদি y equal m2x plus c এর সাথে তুলনা করি, তাহলে কি পাবো, m2 equal কি x এর সহগ, এখানে x এর সহগ m2, এখানে x এর সহগ কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে m2 equal কি পাচ্ছি আমরা শুধুমাত্র 1। আচ্ছা, এবং phi equal কি দেওয়া আছে এখানে থিটা, phi equal 60 ডিগ্রি। আমাদের সূত্র কি, tan phi equal, আমাদের সূত্র tan phi equal, সূত্র কি ছিল, tan phi equal প্লাস মাইনাস m1 minus m2 on plus m1 m2। এখন দেখো tan phi equal কত আমার 60 ডিগ্রি প্লাস মাইনাস m1 এর ভ্যালু আমরা m ধরে রাখছি, m2 এর ভ্যালু হচ্ছে on, m minus on plus m into on। এখন tan 60 ডিগ্রি, এই tan 60 ডিগ্রির মান কত √3 প্লাস মাইনাস m minus on plus m। তাহলে দেখো এখানে প্লাস একটা আছে, মাইনাস আরেকটা আছে, তাহলে একবার কি নিতে হবে আমাদের পজিটিভ মান নিতে হবে, আর একবার নেগেটিভ মান নিতে হবে। তাহলে পজিটিভ মান নিয়ে বা পজিটিভ নিলে কি হবে, √3 আর এই on প্লাস m যোগ হয়ে গেল, √3 on প্লাস m ইকুয়াল m minus 1। তাহলে এটা এটার সাথে গুণ হয়ে গেল, ইকুয়াল দিয়ে যেহেতু পজিটিভটা নিচ্ছি শুধু প্লাস m minus 1। তাহলে এখান থেকে √3 প্লাস √3m m minus 1। তাহলে m দুইটা একসাথে করি আর √3 আর 1 আরেক পাশে করি, তাহলে √3m minus m equal minus on minus √3। এখান থেকে মাইনাস m যদি কমন নিই তাহলে কি থাকবে on minus √3। এখান থেকে যদি মাইনাস m কমন নেওয়া হয় তাহলে কি থাকবে on minus √3 ইকুয়াল, আচ্ছা এখান থেকে মাইনাস কমন নিলে on plus √3, মাইনাস মাইনাস কেটে গেল, m ইকুয়াল on plus √3 on minus √3। এখন দেখো এখানে খুব সুন্দর একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, এখানে যে চিহ্ন আছে নিচের অনের এবং √3 মাঝে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হবে, on plus √3 on plus √3। আচ্ছা, এই নিচে হরে যেটা থাকবে তার মাঝে যে সাইন থাকবে সেটা দ্বারা তার অপোজিট সাইন, এখানে মাইনাস আছে বলে এখানে প্লাস দিয়ে উপর নিচে গুণ করতে হচ্ছে। তাহলে on, এখানে কি ছিল on minus √3 ছিল,
অন মাইনাস রুট থ্রি, সাথে এটা অন প্লাস রুট থ্রি। দেখো আমার এটা ছিল, এখানে অন প্লাস রুট থ্রি দ্বারা হরলবকে গুণ করছি। এখন অন প্লাস রুট থ্রি কেন নিতে হবে? এখানে যে সাইনটা থাকবে এই দুইটার মাঝে, এই দুইটার মাঝে যে সাইন থাকবে, হরে যে টার্মটা থাকবে তার সেই দুইটার মাঝে যে সাইনটা থাকবে তার বিপরীত সাইন দ্বারা উপর ও নিচে মানে হর ও লবকে গুণ করতে হবে। এখন দেখো তাহলে এম ইকুয়াল আমরা কি পাচ্ছি, এখানে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা দেখো, এটা এটা এই দুইটা সেম আছে না, তাহলে অন প্লাস রুট থ্রি, অন প্লাস রুট থ্রি হোল স্কয়ার, সেটা হচ্ছে অন স্কয়ার প্লাস টু ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি স্কয়ার। আর নিচে কি থাকছে, এ স্কয়ার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখন কি থাকলো, দেখো অন প্লাস থ্রি, এই স্কয়ার রুট কেটে গেল, অন প্লাস থ্রি কত হয়ে যাবে, ফোর, ফোর প্লাস টু রুট থ্রি। আর নিচে কি থাকে দেখো, অন মাইনাস থ্রি, তাহলে কি মাইনাস টু। এখন এখান থেকে কি কমন নিতে পারি আমরা, ফোর প্লাস, এটা কিন্তু প্লাস, ফোর প্লাস আচ্ছা এখানে কি আছে, ফোর প্লাস টু রুট থ্রি আর নিচে হচ্ছে মাইনাস টু, তাহলে উপর থেকে আমরা টু কমন নিতে পারি। এম ইকুয়াল টু কমন নিলে টু প্লাস রুট থ্রি বাই মাইনাস টু, মাইনাস টু মাইনাস টু কেটে গেল, তাহলে এম ইকুয়াল কি পাইলাম, মাইনাস টু প্লাস রুট থ্রি। এম এর একটা ভ্যালু পেলাম। এখন এতক্ষণ যেটা কাজ করলাম এটা কি নিয়ে কাজ করলাম, পজিটিভ নিয়ে। এখন আমাদেরকে নেগেটিভ নিয়ে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে, নেগেটিভ নিয়ে। তাহলে আমরা যখন নেগেটিভ নিয়ে কাজ করব তখন কি হবে দেখো, তাহলে এই লাইনটা, এই লাইন থেকে আমরা নেগেটিভ নিয়ে যখন কাজ করছি, এই এটা রুট থ্রির সাথে গুণ হয়ে গেলে কি হবে, রুট থ্রি অন প্লাস এম ইকুয়াল মাইনাস এম মাইনাস অন, রুট থ্রি প্লাস রুট থ্রি এম ইকুয়াল মাইনাস এম প্লাস অন। তাহলে এম দুটো একসাথে করি, রুট থ্রি এম প্লাস এম, মাইনাস এম এই পাশে আসলে প্লাস এম হয়ে গেল, আর অন মাইনাস রুট থ্রি, এখানে অন ছিল, রুট থ্রি ওই পাশে যে মাইনাস রুট থ্রি হয়ে গেল। এখন যদি এম কমন নিই তাহলে কি থাকবে, এম কমন নিলে থাকবে হচ্ছে রুট থ্রি মাইনাস অন, রুট থ্রি প্লাস অন, আর এখানে কি আছে অন মাইনাস রুট থ্রি। তাহলে এখান থেকে এম কি ইকুয়াল টু কি হবে, আচ্ছা এম ইকুয়াল টু যেটা হবে, এখানে দেখো অন মাইনাস রুট থ্রি আছে না, তাহলে অন মাইনাস রুট থ্রি ভাগ, এটা যদি একটু উল্টায় লিখি, মানে রুট থ্রিটা আগে পরে লিখলাম আর অনটা, তাহলে অন প্লাস রুট থ্রি। এখানে যে কাজটা করা হয়েছিল এখানেও সেম কাজটা করা হবে। এই নিচে যে সাইনটা থাকবে অন প্লাস রুট থ্রি, তার বিপরীত সাইন, তাহলে অন মাইনাস রুট থ্রি দ্বারা হর ও লবকে গুণ করতে হবে। তাহলে অন মাইনাস রুট থ্রি অন মাইনাস রুট থ্রি, আর নিচে অন প্লাস রুট থ্রি অন মাইনাস রুট থ্রি। এখন দেখো এই দুইটা কি হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে ওয়ান স্কয়ার মাইনাস টু রুট থ্রি ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি হোল স্কয়ার। এই দুটো অন মাইনাস রুট থ্রি, এখানেও রয়েছে অন মাইনাস রুট থ্রি, তাহলে অন মাইনাস রুট থ্রি হোল স্কয়ার, অন মাইনাস রুট থ্রি হোল স্কয়ার হলে ওয়ান স্কয়ার মাইনাস টু রুট থ্রি ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি। আর নিচে কি থাকে, নিচে কি থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ওয়ান স্কয়ার মাইনাস রুট থ্রি স্কয়ার। তাহলে এটার পরে কি পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি অন আর থ্রি, ফোর, ফোর মাইনাস টু রুট থ্রি, আর নিচে পাচ্ছি হচ্ছে মাইনাস টু। উপর থেকে যদি আমরা মাইনাস টু কমন নিই
উপর থেকে যদি আমরা -2 কমন নিই তাহলে কি পাবো? উপর থেকে -2 কমন নিলে পাবো √3 -2। এখান থেকে -2 কমন নিলাম, তাহলে এইটার মাইনাস ছিল, -2 কমন নিছি, তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। তো এটা আগে লিখছি √3, আর 2 তো সামনে কমন চলে গেছে, -2 দুইটাই কমন চলে গেছে, √3 -2 হলো, আর নিচে হচ্ছে -2। এই দুইটা কেটে গেল। তাহলে এম ইকুয়াল কি পাচ্ছি আমরা? এম ইকুয়াল এম এর আরেকটা ভ্যালু পাচ্ছি √3 -2। এখন দেখো আমার 1 নম্বর সমীকরণে ওই যে এম এর ভ্যালু আমরা যেটা জানতাম না, সেই এম এর ভ্যালু তো পেয়ে গেছি। আমার 1 নম্বর সমীকরণটা কই গেল? এই যে 1 নম্বর সমীকরণে আমি কিসের ভ্যালু জানতাম না? 1 নম্বর সমীকরণে আমি এই এম এর ভ্যালুটা জানতাম না। তাহলে এম এর ভ্যালু, এই এম এর আমরা দুইটা ভ্যালু পাইছি। কোন দুইটা ভ্যালু পাইছি? এম এর আমরা দুইটা ভ্যালু পাইছি। কোন দুইটা ভ্যালু পাইছি? এখানে একটা এম ইকুয়াল পাচ্ছি, এখানে একটা এম ইকুয়াল পাচ্ছি। এই দুইটা এম এর ভ্যালু তাহলে 1 নম্বর হতে y-4, এটা আমার ছিল কি 1 নাম্বার, y-4 এম এর ভ্যালু যদি প্রথমটা বসাই তাহলে -2 প্লাস √3। আচ্ছা, দুইটাতেই তো আমাদের সেম ভ্যালু আসে। তাহলে √3 আর পরেরটা কি হবে? x - 3। তাহলে এটা একটা ক্যালকুলেশন করে অ্যানসারটা লিখে দিলেই হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে ব্র্যাকেট হবে, দুইটা সেম না, এখানে ব্র্যাকেট ছিল আর এই মাইনাসটা উপরে চলে গেল। তাহলে এই মাইনাসটা হচ্ছে এখানে না, এই ব্র্যাকেটটা এইখানে হবে। এখন এটা ক্যালকুলেশন করে মানটা বসাতে হবে। আরেকটা কি পাবো? এবং আরেকটা পাবো y-4, এখানে m এর ভ্যালু আরেকটা কি পাইছি? √3 - 2, √3 - 2, √3 - 2 x - 3। এটা ক্যালকুলেশন একটু করে x এর সাথে এটা গুণ করে ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটা বসায় দিতে হবে। তো ম্যাথটা একটু জটিল ম্যাথ ছিল, ম্যাথটা একটু বড় ম্যাথও ছিল। তাহলে এই টাইপের ম্যাথ দেখো কতটা ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসছে। এই টাইপের ম্যাথ বেশ ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় দেখো কতবার আসছে। তো আমরা সেম টাইপের ম্যাথ দুইটা সলভ করলাম। এখন দেখি এরপরে কি টাইপের ম্যাথ আছে। দেখো একেবারে সহজ একটা ম্যাথ আছে, একেবারেই সহজ। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত রেখার দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। দুইটা রেখার ছেদবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় বলো তো? দুইটা রেখার ছেদবিন্দু নির্ণয় করতে হয় কিভাবে? দুইটা রেখার ছেদবিন্দু নির্ণয় করতে হয় দুইটা রেখার সমাধান করে যদি আমরা x এবং y এর ভ্যালু বের করি, সেটাই হচ্ছে ওই রেখাটার ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দু নির্ণয় করতে হলে দুইটা সরলরেখার সমাধান করতে হয়। দুইটা সরলরেখার সমাধান করার জন্য প্রতিস্থাপন নিয়ম আছে, অপনয়ন নিয়ম আছে, আর গুণন নিয়ম আছে। তুমি চাইলেই যে কোনোটা দিয়েই এই পুরো ম্যাথটা সলভ করতে পারো। সলভ করলে তুমি কি পাবা? ছেদবিন্দু। তাহলে এমন একটা সরলরেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে যেটা এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে এবং যার ঢাল হচ্ছে এটা, যার ঢাল মানে আমার সরলরেখার সমীকরণ কি? y-y1 ইকুয়াল m ইন্টু x - x1। তাহলে এখানে ঢাল আমার কত দেওয়া আছে? ঢাল m ইকুয়াল tan 45 ডিগ্রি দেওয়া আছে। আর আমার যে এখানে y1 এবং y2, সরি x1 এবং y1, x1 আর y1 কিভাবে পাবো? এই যে ছেদবিন্দু, ছেদবিন্দুর x এর ভ্যালু হচ্ছে x1 আর y এর ভ্যালু হচ্ছে y1। তাহলে এখান থেকে যেটা x পাবো সেটা হচ্ছে এখানে বসাবো, এখান থেকে যেটা y পাবো সেটা আমরা এখানে বসাবো। আচ্ছা, পরের ম্যাথটা দেখো। এই দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। x অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি এই ম্যাথটা আমরা করব।
5x minus 9y plus 13 equals 0, 9x minus 5y plus 11 equals 0. দুইটা সরলরেখার ছেদ বিন্দু দিয়ে যায়, দুইটা সরলরেখার কি বিন্দু দিয়ে যায়? ছেদ বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই জিনিসটা ভালো করে বোঝো, x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন x অক্ষের ধনাত্মক দিকের সাথেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে, x অক্ষের ঋণাত্মক দিকের সাথেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। তাহলে এখানে যে এমটা আসবে সেই এম এর মানটা ফিক্স না কেন? শুধু বলে দিছে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু আমরা এখানে দেখো x অক্ষের সেটা ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে না ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এমন কোনো কথা এখানে বলা নাই। এমন যদি কোনো কথা বলা থাকতো তাহলে আমরা সেটা ধনাত্মক অথবা ঋণাত্মক যে কোনো একটা নিয়ে কাজ করতে পারতাম। যেহেতু এখানে ধনাত্মক দিকে যাবা না ঋণাত্মক দিকে যাবা এটা কোনোটাই মেনশন করা নাই, তাহলে তোমাকে দুই দিকেই যাইতে হবে, ধনাত্মক দিকের সাথেও যাইতে হবে, ঋণাত্মক দিকের সাথেও যাইতে হবে। তাহলে দেখো, তাহলে এই দুইটা সরলরেখার আগে ছেদবিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে। দুইটা সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করতে হলে আমরা কোন পদ্ধতিতে নির্ণয় করব? আমরা বজ্র গুণন পদ্ধতিতে বা আর গুণন পদ্ধতিতে নির্ণয় করব। x equal y equal on। এখন দেখো এটাতে কি কি আছে? এটাতে 5 9 13, এটাতে আছে 5 9 minus 9 13, তাহলে 5 minus 9 সবগুলো আবার লিখে ফেললাম। 9 minus 5 11 9 minus 5। আমার প্রথমটা বাদ দিতে হয়, এখানে x লিখতে হয়, এখানে y লিখতে হয়, এখানে on লিখতে হয়। এখন দেখো প্রথমটা কি? এটার সাথে এটার গুণ, তাহলে 9 গুণ 11, 9 11 মাইনাস 99 হলো, সামনে মাইনাস আছে। এখন সূত্রের একটা মাইনাস আর এখানে একটা মাইনাস, সূত্রের তো একটা মাইনাস আছেই। এখানে কত হচ্ছে? মাইনাস 65, 5 এবং 65 মাইনাস 65, মাইনাসে মাইনাসে প্লাস 65। তাহলে x এর টার্ম বাদ হয়ে গেল, এখন y নিতে হবে কি এই দুইটার জন্য? 13 into 9, 13 into 9 117, 117 ফর্মুলার মাইনাস 5 into 11 55, তারপরে 5 into 5 minus 25, এখানে মাইনাস আর এখানে সূত্রের একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 81। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? x বাই, এখানে আমরা যেটা পাচ্ছি x বাই মাইনাস 99 প্লাস 65 ইকুয়াল মাইনাস 34 y বাই on 7 minus 55 62 81 minus 25 plus 81 আমরা কত পাচ্ছি? 56। এখন দেখো এখান থেকে আর গুণের পদ্ধতিতে কিভাবে করতে হয়। এখন x বাই মাইনাস 34 ইকুয়াল অন বাই 56, এটা ইকুয়াল এটা, তাহলে x ইকুয়াল মাইনাস 34 বাই 56, অতএব x ইকুয়াল মাইনাস 17 বাই 28। y বাই 62 ইকুয়াল অন বাই 56, y ইকুয়াল, এটার পাশে গেলে গুণ হয়ে গেল 60 বাই 56, এটাকে 2 দ্বারা ভাগ করলে 31, এটাকে 2 দ্বারা ভাগ করলে 28, y ইকুয়াল 31 বাই 28। তাহলে আমরা x এবং y এর ভ্যালু ছেদ বিন্দু কত পেলাম? x, y ইকুয়াল মাইনাস 17 বাই 28, y এর ভ্যালু 31 বাই 28। এটা হচ্ছে আমার ছেদ বিন্দু। তাহলে এই দুইটা সরলরেখা ছেদ বিন্দু দিয়ে যায়, যে ছেদ বিন্দু দিয়ে যায় সেই ছেদ বিন্দু নির্ণয় করে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন কি কাজ করতে হবে বলো?
এক্স অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি প্রথমেই বলছিলাম এই জিনিসটা, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা ধনাত্মক দিকে যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে না ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বলা নাই। তাহলে এখানে আমাদের দুইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এক্স অক্ষের সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ঢাল কি হবে? আমরা ঢালের সংজ্ঞা থেকে কি পাই? এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে সেটাই তো আমার ঢাল হয়, তাই না? আর সেটা ট্যান থিটার মান হচ্ছে আমার ঢাল হয়। তাহলে এক্স অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে আমরা ঢাল m ইকুয়াল টু কি লিখতে পারবো? ঢাল m ইকুয়াল প্লাস মাইনাস ট্যান 45 ডিগ্রি। তাহলে ট্যান প্লাস মাইনাস ট্যান 45 ডিগ্রি হলে এখানে m ইকুয়াল কি পাবো? প্লাস মাইনাস অন। তাহলে এত ঢাল বিশিষ্ট এবং এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ -17/28, 31/28 বিন্দুগামী এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দুগামী ও প্লাস মাইনাস অন ঢাল বিশিষ্ট এই এমন সরলরেখার সমীকরণ। এমন সরলরেখার সমীকরণ কি হবে? y মাইনাস y1 এখানে কি 31/28 প্লাস m, তাহলে প্লাস মাইনাস অন x মাইনাস x1, তাহলে x মাইনাস x1 এখানে সূত্রের মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস 17/28। এখন দেখো 28 যদি আমার লসাগু হয় তাহলে 28y মাইনাস 31 ইকুয়াল প্লাস মাইনাস 28x প্লাস 17 ডিভাইড 28 যদি উভয় পক্ষকে 28 দ্বারা গুণ করি তাহলে কি থাকবে? 28y মাইনাস 31 ইকুয়াল প্লাস মাইনাস 28x প্লাস 17। এখন যদি আমরা পজিটিভটা নিই, এখন পজিটিভটা নিলে কি আসবে? এখন যদি আমরা পজিটিভটা নিই তাহলে কি পাবো? আচ্ছা, এখন পজিটিভটা নিলে 28y মাইনাস 31 ইকুয়াল প্লাস 28x প্লাস 17। তাহলে এটা এই পাশে চলে আসলো, বা এইটা সব যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 28x মাইনাস 28y আমরা সবগুলোকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি, প্লাস 17 প্লাস 31 ইকুয়াল 0। তাহলে 28x মাইনাস 28y প্লাস 8 48 ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি 7 কমন, 4 কমন নেওয়া যায়। যদি আমরা 4 কমন নিই তাহলে কি আসবে? 7x মাইনাস 7y প্লাস 12 ইকুয়াল 0। এখন যদি আমরা নেগেটিভ নিয়ে কাজ করি, যদি নেগেটিভ নিয়ে কাজ করি তাহলে কি আসবে? এখানে এই সমীকরণটা নেগেটিভ নিলে 28y মাইনাস 31 ইকুয়াল, দেখো মাইনাস 28x মাইনাস 17, এটা এই পাশে আসলে কি হবে? 28x প্লাস 28y ইকুয়াল, এটা ওই পাশে, আচ্ছা মাইনাস 31 প্লাস 17 ইকুয়াল 0। 28x প্লাস 28y, তাহলে এখানে কত আছে? মাইনাস 31 প্লাস 17 ইকুয়াল মাইনাস 14। এখান থেকে যদি 14 কমন নেওয়া হয় তাহলে কি থাকবে? 2x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমার এটা একটা সমীকরণ আর এটা আর একটা সমীকরণ। এই দুইটা সমীকরণ কেন আসলো?
কারণ এক্স অক্ষের ধনাত্মক দিক দিয়ে কোনটা যাচ্ছে, এখানে এক্স অক্ষের ঋণাত্মক দিক দিয়ে কোনটা যাচ্ছে সেটা মেনশন করা ছিল না। যদি মেনশন করা থাকতো তাহলে আমার একটা সমীকরণ বের হতো। আমরা পরের ম্যাথটা দেখি। আচ্ছা, এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা এই দুটো সরলরেখা ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় থেকে সমান সাংখ্য মানের অংশে ছেদ করে। অক্ষদ্বয় থেকে সমান সমান, এখন এটা ধনাত্মক দিকে ছেদ করে না ঋণাত্মক দিকে ছেদ করে সেটা বলা নাই, এখানে হচ্ছে ভেজাল। অক্ষদ্বয় হতে সমান সাংখ্য মানের অংশে ছেদ করে, এখন সেটা সমান ধনাত্মক অংশের মানে ছেদ করে না ঋণাত্মক অংশের মানে ছেদ করে সেটা বলা নাই। যেহেতু কিছুই বলা নাই তাহলে আমার সমান সংখ্য মানে ছেদ করে এমন সরলরেখার অক্ষদ্বয় হতে সমান সাংখ্য মানে ছেদ করে, অক্ষদ্বয় হতে সমান সাংখ্য মানে ছেদ করে এমন সরলরেখার সমীকরণ কি? x বাই a প্লাস y বাই b ইকুয়াল অন। এটা তো আমার সরলরেখার সমীকরণ ছিল। যেহেতু এখানে সমান সাংখ্য মানে ছেদ করে তাহলে x বাই a, আর যেহেতু ধনাত্মক দিকে ছেদ করে কি ঋণাত্মক দিকে ছেদ করে সেটা কিছুই বলা নাই, তাহলে এই সরলরেখাটা এখন মডিফাই হয়ে কি হয়ে যাচ্ছে? x বাই a প্লাস y বাই a ইকুয়াল অন। তাহলে কি লিখতে পারি? x প্লাস মাইনাস y ইকুয়াল a। এখন এর ভ্যালুটা বের করতে পারলেই এই ম্যাথ আমাদের শেষ। সেই এর ভ্যালুটা বের করতে গেলে আমার কি লাগবে? এই দুইটা সরলরেখা ছেদবিন্দু লাগবে। এই দুইটা সরলরেখার যদি ছেদবিন্দু নির্ণয় করতে চাই তাহলে আমি আর গুণন সূত্র ব্যবহার করলে x y অন। এখন আর গুণনের সূত্র যদি ব্যবহার করতে চাই তাহলে কি লিখতে হবে? এখানে 7 13 মাইনাস 87, 7 13 মাইনাস 87, 7 13 মাইনাস 87। আমি ম্যাথটা একবার একটু দেখে নিই সংখ্যাটা ঠিক আছে কিনা, যেহেতু দেখতে সমস্যা মানে সন্দেহ হচ্ছে, ম্যাথটা একবার চেক করে নিই যে আমার উঠানোর সময় এটা কোথাও ভুল হয়েছে কিনা টাইপিং এ। আচ্ছা, 87ই আছে, 7x প্লাস 13 মাইনাস 87, আর এখানে 5x মাইনাস 8। তাহলে এখানে 5 মাইনাস 8 প্লাস 7। আচ্ছা, এই প্রথম দুইটা তো আবার রিপিট করতে হবে, তাহলে 7 13, আর এটা কত হবে? এটা 5 মাইনাস 8, এটা বাদ চলে গেল, এটা x, এটা y, এটা 1। এখন দেখো 13 ইন্টু 7 91, 91 মাইনাস 87 ইন্টু 8, 87 ইন্টু 8 696, 696। আচ্ছা, 87 মাইনাস 87 ইন্টু 5 400 মাইনাস 435 মাইনাস 435 মাইনাস 49, এটা কত আসবে? মাইনাস 56 মাইনাস 65। তাহলে x বাই মাইনাস 696 প্লাস 91 মাইনাস 505 49 মাইনাস 435 y by 484 on by minus 56 minus 65 121। এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তাহলে এখানে x ইকুয়াল কি আসবে? এটার পাশে চলে গেলে মাইনাস 505 ডিভাইড মাইনাস 121, তাহলে এইটা ইকুয়াল এইটা, এখান থেকে x ইকুয়াল লিখলে এটা চলে আসবে। এখন 505 ভাগ
11 কত আসে? আচ্ছা, এটা একটা পাচ্ছি, আরেকটা পাচ্ছি হচ্ছে y equal -484 ডিভাইড বাই 1 to 1। আচ্ছা, 484 ডিভাইড 1 to 1 ইকুয়াল আসে 4। আচ্ছা, এখানে আমাদের কোথাও ভুল হয়েছে কিনা একটু দেখি। 713 minus 81, 5 minus 8 plus 7, 7 91, 8 into 8 into 87, 696 minus 91, 505 divide 1 to 1। ও এখানে এটা কাটাকাটি করলে আসে হচ্ছে 5। তাহলে y এর ভ্যালু কত পাইলাম আমরা? 4। x এর ভ্যালু কত পাচ্ছি? তাহলে x, y ইকুয়াল 5, 4। এখন এই 1 নম্বর সমীকরণ তো আমরা বের করে রাখছি, 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ যখন এই বিন্দু দিয়ে যাচ্ছে, 1 নম্বর সমীকরণটা যখন এই বিন্দু দিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে দেখো। 1 নম্বর সমীকরণ যখন 1 নম্বর সমীকরণ 5, 4 বিন্দুগামী হলে, 5, 4 বিন্দুগামী। 1 নম্বর সমীকরণ যদি 5, 4 বিন্দুগামী হয়, তাহলে আমরা যদি শুধু পজিটিভটা নিই, পজিটিভ নিয়ে যদি আগে কাজ করি, তাহলে 5 plus 4 equal a, that is a equal 9। আর যদি নেগেটিভটা নিই, তাহলে 5 minus 4 equal a, that is a equal 1। তাহলে এর ভ্যালু একবার বসাই, এর ভ্যালু একবার 9 বসাতে হবে, আর এর ভ্যালু একবার 1 বসাতে হবে। এর ভ্যালু একবার 9 বসাতে হবে, এর ভ্যালু একবার 1 বসাতে হবে। এর ভ্যালু যখন আমরা 9 বসাবো তখন কি পাবো? x plus minus y equal 9। আর যখন এর ভ্যালু আমরা 1 বসাবো তখন কি পাবো? x plus minus y equal 1। এটাই ছিল আমাদের এই ম্যাথটা। এখন দেখো এরপরে কি ম্যাথ আছে। আচ্ছা, এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করো। এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করো। আচ্ছা, এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। একটা রেখা থেকে একটা বিন্দুর, একটা বিন্দু থেকে একটা রেখার উপর, এই বিন্দু থেকে এই রেখার উপর, এই উপর লম্ব টানলে লম্বের যে বিন্দুতে ছেদ করবে সেটাই তো লম্ব পাদবিন্দু। 3 1, এখানে এই বিন্দুটা যদি 3 1 হয়, 3 1 বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের যে পাদবিন্দু, মানে যে বিন্দুতে ছেদ করছে, যে বিন্দুতে ছেদ করছে, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন দেখো এই ছেদ বিন্দুটা কিভাবে বের করব। আচ্ছা, এখন এই সরলরেখার উপর যেটা লম্ব রেখা, এই সরলরেখার উপর লম্ব রেখা, তাহলে আমার এখানে সরলরেখার সমীকরণ কি আছে? 2x plus y minus 3 equal 0। আমার গত ক্লাসে এই লম্ব রেখা নিয়ে, এই গত ক্লাসে আমরা লম্ব রেখা, এই সরলরেখার লম্ব রেখা কি হবে? এই সরলরেখার সহগ দুটো চেঞ্জ হবে। তাহলে y সহগ x এ আসবে, x এর সহগ y তে যাবে। y সহগ এখানে 1 আছে, সেটা x এ আসবে, তাহলে x, আর x এর সহগ 2 আছে, এটা y তে যাবে, তাহলে এটা 2y। মাঝখানে মাইনাস থাকলে, প্লাস থাকলে এখানে কি হবে? মাইনাস। তাহলে একটা সরলরেখার লম্ব সরলরেখা নির্ণয়ের সূত্র কি? একটা সরলরেখার লম্ব সরলরেখা নির্ণয়ের সূত্র হচ্ছে, এখানে যে সরলরেখার লম্ব সরলরেখা নির্ণয়, এখানে x আর y এর সহগ দুইটা, এখানে x এর জায়গায় y এর সহগ আসবে, আর y এর সহগ, সরি x এর সহগ y এর জায়গায় যাবে, মাঝখানে যে সাইন থাকবে সেটার বিপরীত সাইন হবে, প্লাস k ইকুয়াল 0। এখন দেখো এই সরলরেখার উপর যেটা লম্ব রেখা আঁকতেছি সেটা কি 3 1 বিন্দু দিয়ে যাচ্ছে না? তাহলে এই লম্ব রেখা, এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ কোন বিন্দু দিয়ে যায়?
এই 2 নম্বর সমীকরণ অবশ্যই 2 নম্বর রেখা 3, অন বিন্দু দিয়ে যায়। 2 নম্বর রেখা কোন বিন্দু দিয়ে যায়? 2 নম্বর রেখা 3, অন বিন্দু গামী। 2 নম্বর রেখা যদি 3, অন বিন্দু দিয়ে যায় তাহলে কি পাবো? এই x এর জায়গায় কি হবে? 3 - 2 * অন প্লাস k = 0। তাহলে এখানে k এর ভ্যালু কত পাচ্ছি? এখানে k এর ভ্যালু পাচ্ছি অন, সরি এখানে আসে হচ্ছে অন প্লাস k, মানে k এর ভ্যালু হচ্ছে -1। k এর ভ্যালু হচ্ছে -1। এখন দেখো আমাদের কি করতে হবে? তাহলে k এর ভ্যালু যদি আমরা 2 নম্বরে বসাই, k = -1 2 নম্বরে বসিয়ে k = -1 যদি আমরা 2 নম্বরে বসাই তাহলে কি পাবো? x - 2y - 1 = 0। আর আমার প্রথম সরলরেখার সমীকরণ কি ছিল? 2x + y - তাহলে এই দুইটা সরলরেখা যেখানে ছেদ করছে সেটাই তো আমার এই লম্বের পাদবিন্দু। তাহলে এই দুইটা সরলরেখা ছেদবিন্দু বের করতে হয় কিভাবে? দুইটা সরলরেখা ছেদবিন্দু সহজেই বের করা যায়, সেটা হচ্ছে দুইটা সরলরেখা সমাধান করে। তাহলে দুইটা সরলরেখা আমরা কি দিয়ে সমাধান করব? আর গুণন পদ্ধতিতে x y 1। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার সরলরেখা সমাধান করে, তাহলে 1 ও 3 নম্বর সরলরেখা কি করতেছি? সমাধান করছি। তাহলে দেখো আমার 1 নম্বর সরলরেখায় কি ছিল? 2x + y। x এর সহগ ছিল 2, y এর সহগ ছিল অন -3, তাহলে 2 অন, এটা আবার লিখলাম। আর 3 নম্বর সরলরেখা পাচ্ছি অন -2 -1 অন -2, এটা চলে গেল। তাহলে এখানে কি -1 আর -6, এখানে কি পাচ্ছি? -3 + 2, এখানে কি পাচ্ছি? -4 -1, এখানে -1। আচ্ছা আবার একটু দেখে নিই। 1 নম্বর সরলরেখা 2 অন -3, 2 অন -3 2 1 অন -2 -1 অন -2 -1 অন -2, এটা -1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস আর সূত্রের মাইনাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে গেল। অন -6 3 + 2 আর এখানে -4 -1। তাহলে এখানে কি পাচ্ছি? x/-7 = y/-1 = on/-5। তাহলে x/-7 = on/-5, তাহলে x = কি পাবো? মাইনাস মাইনাস কেটে গেল 7/5। এই 7 x এই পাশে যেয়ে কি 7 ওই পাশে যেয়ে কি গুণ হয়ে যাচ্ছে। আর এখানে কি পাচ্ছি? y/-1 = on/-5, মাইনাস মাইনাস কেটে গেল y = on/5। তাহলে আমরা x y এর ভ্যালু কত পাচ্ছি? এখানে x, y পাচ্ছি। x এর ভ্যালু হচ্ছে 7/5 আর y কত পাচ্ছি? 1/5। 7/5, 1/5। আচ্ছা এটা মনে হয় দেখতে একটু সমস্যা হচ্ছে তোমাদের। 7/5, 1/5, এটাই কি ছিল আমার x, y এর মান। 7/5, 1/5। তাহলে এটাই হচ্ছে আমাদের এই লম্বের পাদবিন্দু। তো আজকে আমরা ক্লাসটা একটু দ্রুত শেষ করার জন্য তোমাদের কমেন্ট সেভাবে নিয়ে নাই, আর ম্যাথগুলো মোটামুটি জটিল ছিল। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। আমাদের সিআরডিমির সৌজন্যে তোমরা এই ফ্রি ক্লাসগুলো পাচ্ছ। তো যারা আগের ক্লাসগুলো মিস করছো, ম্যাথের অনেকগুলো ক্লাস হয়েছে, তারা CIADE
MY সিয়াডেমি, এটার ইউটিউবে গেলে তোমরা এই আগের ক্লাস সবগুলোর একটা প্লেলিস্ট পাবে, সেখান থেকে করে নিতে পারবে। আমাদের এখানে ম্যাথ ক্লাস হয় কয়দিন, সপ্তাহে 4 দিন। কোন কোন দিন সেটা দেখতে আমাদের পেজে অবশ্যই পেজে আর গ্রুপে অবশ্যই নজর রাখবা। আমি আরেকবার বলে দিই, আমাদের রবি এবং মঙ্গলবার সন্ধ্যা 7টায় প্রথম পত্রের ক্লাস হয়। বৃহস্পতিবার এবং শুক্রবার, বৃহস্পতিবার রাত হচ্ছে 9:30 এবং শুক্রবার এটা মনে হয় সন্ধ্যায় হবে, টাইমটা একটু চেঞ্জ হবে। এই 4 দিন হচ্ছে ম্যাথের ক্লাস হয়। এছাড়াও বাংলা ইংলিশ আইসিটির ক্লাস হয়। বাংলা ইংলিশ আইসিটি এটাও ফ্রি কোর্স চলছে। তোমরা সিআইডিমির ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে অবশ্যই নজর রাখবা। আর আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী রবিবার পর্যন্ত, রবিবার সন্ধ্যা 7টায় আমাদের নেক্সট ক্লাস। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা।